আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বোরো ধান চাষী ভাই বোনেরা, বোরো ধান চাষে অত্যাবশ্যকীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বোরো ধান চাষী ভাইদের জানা খুবই দরকার। যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে কখন কোন বালাই কিভাবে আক্রমণ করে এবং তার দমন ব্যবস্থাপনা কি হতে পারে, বা কোন রোগ বালাই দমনে আমরা কি ধরনের কীটনাশক প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব ইত্যাদি বিষয় নিয়ে আমার আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিওর বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তো দেরি না করে আমি আজকের ভিডিওর মূল বিষয়ে চলে যাচ্ছি। এখন তো প্রচণ্ড গরম আবহাওয়া চলমান রয়েছে। এই সময়ে বোরো ধান চাষী ভাইদের জন্য পরামর্শ হচ্ছে বোরো ধানের জমিতে পানি ধরে রাখতে হবে। ধানের গাছ শুকনো অবস্থায় বিঘাপ্রতি 5 থেকে 7 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ধানের চারা রোপণের 50 দিন বয়স হলে এবং ব্লাস্ট রোগ দেখা দিলে কখনোই কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করবেন না। ধানের শীষ বের হওয়ার আগে ও পরে রোগ দমনে আগাম প্রতিষেধক হিসেবে আপনারা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্টোবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন নাটিভো, ব্লাস্টিন, ম্যাকভো, টেকোবিন প্রতি লিটার পানিতে 0.6 গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে পারেন। ধানের শীষ বের হওয়ার আগে ও পরে মাজরা পোকা দমনে বা পাতা মোড়ানো পোকা দমনে বা গান্ধী পোকা দমনের জন্য কার্টাপ গ্রুপের কীটনাশক যেমন ব্রাভো, সান্টাপ প্লাস, ফসলটাপ, বাইটাপ, কার্টাপিড, বাতিল অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন। শীষ বের হওয়া অবস্থায় ধানের শীষের দানা সাদা চিটা পাতান হয়ে গেলে বা হওয়ার সম্ভাবনা থাকলে কিনিয়া, অনলাইন, প্রোবান, ব্যাকট্রোবান, ব্যাকট্রল, অটোব্যাক যে কোনো একটির সাথে কুইক পটাশ বা ফাস্ট পটাশ, সিলেটেড জিঙ্ক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন। যদি কোনো ধানের জমিতে পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট বা শীষ ব্লাস্ট রোগ দেখা যায় তাহলে ট্রাইসাইক্লোনাজল গ্রুপের টুপার ডিফাজিল ছত্রাকনাশকের সাথে কার্বনডাজিম গ্রুপের নোইন, অটোস্টিন, কাজিম, গ্লোন্ডাজিম, বেন্ডাজিম ছত্রাকনাশক মিশিয়ে অনুমোদিত মাত্রায় বিকেলবেলা স্প্রে করতে পারেন। বোরো ধানের পাতা লালচে হলুদ বর্ণ হয়ে থাকলে প্রতি লিটার পানিতে থিওপিট 5 গ্রাম এবং স্থূল বোরন 1.5 গ্রাম, সিলেটেড জিঙ্ক 0.25 গ্রাম হারে মিশিয়ে বিকালে স্প্রে করতে পারেন।